আন্দোলন যারা করবেন, দিনকে বিজয়ী করার আন্দোলন যারা করবেন, দিনকে বিজয়ী করার আন্দোলনের যারা নেতৃত্ব দেবেন, যারা ভূমিকা পালন করবেন, রাজপথে লড়াই করবেন, তাদের বিরুদ্ধেই জুলুম নির্যাতন চালানো হবে, তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হবে, তাদের বিরুদ্ধেই নানান মিথ্যা প্রচারণা চালানো হবে। এই প্রচারণার বিরুদ্ধে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হইতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে। আল্লাহ তাআলা রহমতে যদি এদেশের জনগণ জামাতকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব দেয়, জামাত আগামী দিনে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাবে ইনশাআল্লাহ, একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বানাবে, একটি চাঁদাবাজ মুক্ত, একটি ধর্ষণ মুক্ত বাংলাদেশ বানাবে জামাত ইনশাআল্লাহ, যেটা বাংলাদেশের সব মানুষের দাবি। বলেন সব মানুষের দাবি কিনা? সব মানুষের দাবি। আমি আগেই বলছি, এই চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এই শ্রেণীর সংখ্যা খুবই কম। কাজেই বাকি সমস্ত লোকদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে ঢেলে সাজানোর জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের কাছে আমরা জামাতের পক্ষ থেকে আমরা বলে এসেছি, এই যে লাস্টে সরকারের সাথে আমাদের দেখা হয়েছে, যে জামাত ইসলামের পক্ষ থেকে দুটি রোডম্যাপ দেওয়া হয়েছে। একটি রোডম্যাপ দেওয়া হয়েছে আপনারা কি কি সংস্কার করবেন, এটা কতদিনের মধ্যে করবেন, এটা আগে জানান। ২ নম্বর, এইটা যদি সফল হয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন, যে ইলেকশন নে জনগণ ভোট দিতে পারবে নির্বিঘ্নে। এই গত ১৫ বছরে বাংলাদেশের মানুষ কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোট দিতে পারছে নাকি মানুষ? চট্টগ্রামের লোকেরা পারছে নাকি? আপনারা পারছেন? পারেন নাই। কাজেই আমাদের এই সরকারের প্রধান কাজই হলো একটি সুন্দর সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর এই কাজ করতে হলে ফেসিবাদের দোসর সুবিধাভোগী যে সকল কর্মকর্তা কর্মচারী এখনো স্ব পদে বহাল আছেন, এদেরকে সরাইতে হবে। বঞ্চিত, যোগ্য, সৎ, চরিত্রবান লোকদেরকে এই সকল জায়গায় বসাইতে হবে। এটা কি খালি আমাদের দাবি না, দেশের মানুষের দাবি? দেশের মানুষের দাবি। এরাই এই অফিস আদালতে থেকে আর বাইরে যারা আছে মাঝে মধ্যে যে উকি ঝুঁকি দিয়ে টেস্ট করে। আমি গতকালকে আমাদের সিরাজগঞ্জের এক পাবলিক মিটিংয়ে আমি কথা বলছি, আপনাদের যে নেত্রী পালায়ে গেছে, ওখানে যায়া টুস করে ঢুকে পড়বেন যে বলতেছে, আচ্ছা বলেন তো দেখি, তার হাতে যখন আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, সন্ত্রাসী বাহিনী, ভারত সব ছিল, তখনই তিনি পালায়ে গেছেন, এখন ওনার হাতে কিছু আছে? বলেন আছে কিছু? তেমন কোন পাগল মনে করবে যে সে আসতে পারবে? বলেন মনে করে কিনা? এটা বলে কেন? বলে হলো তার যে লোকেরা এখন অন্ধকারে চলে গেছে, এইগুলোকে একটু রাখার জন্য, কি বলে, উজ্জীবিত রাখার জন্য। আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের এই পালানো নেত্রীর কথায় যদি আবার নড়াচড়া করতে চান, বিপদে পড়বেন। এই পালানো নেত্রীর কথায় যদি কেউ আবার নড়াচড়া করতে চান, তার নির্দেশ অনুযায়ী যদি উকি ঝুঁকি সমাজে মারতে চান, তাহলে কিন্তু আপনারা নিজেরা বিপদে পড়বেন। সেই বিপদ থেকে উদ্ধার করার বাংলাদেশে আর কেউ আপনাদের থাকবে না। কাজেই আমরা আহ্বান জানাবো, এই সরকারের কাছেও আহ্বান জানাবো, এই সরকার তার দায়িত্ব যথার্থভাবে পালন করবেন ইনশাআল্লাহ। ২, আমরা আপনাদের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে চট্টগ্রাম সহ গোটা দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় এই জন্মভূমিকে আগামী দিনে একটি সুন্দর দেশ হিসাবে, শান্তির দেশ হিসাবে, দুর্নীতিমুক্ত দেশ হিসাবে গড়ে তোলার জন্য
আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলেই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গা থেকে সঠিক ভূমিকা পালন করার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন, যাতে করে বাংলাদেশের ইসলামী সমাজ কায়েমের চূড়ান্ত আন্দোলনে এই চট্টগ্রাম মহানগরী বিশেষ করে উলামায়ে কেরাম ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।